ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব ব্রাদার S7300A-403 এই মডেলের লেটেস্ট সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের স্টিচ কাউন্টার থেকে স্টিচ ঘন থাকা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন স্টিচ ঘন থাকা সত্ত্বেও কিন্তু আমাদের স্টিচ অনেক পাতলা হচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটার মূল কারণটা কি সেটা দেখাবো। এখানে আমরা দেখুন, এখানে স্টিচ আমাদের 3.0 আছে। আমরা যদি এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড 3.00। এটা যদি আমরা যদি এখানে পাতলা করি বা 4 পয়েন্টে রাখি, এই দেখেন আমি আর একটু 4.00-তে রেখে আমি যদি সুইং করি, মেশিন কিন্তু দৌড় মারতেছে। হ্যাঁ, আমাদের মেশিনের আরপিএম কিন্তু 3000 দেখতে পাচ্ছেন, কিন্তু মেশিন দৌড় মারতেছে। এর কারণ হচ্ছে আমাদের স্টিচটা অনেক পাতলা। এখানে আপনারা দেখুন কয়টা স্টিচ আছে। আমরা যদি এখানে একটু চেক করে ভালো করে দেখি, আমাদের এখানে 1 2 3 4 5 5.5টা স্টিচ আছে। অর্থাৎ স্টিচ কাউন্টার থেকে আমরা যখন 4-এ রাখলাম 5.5টা স্টিচ আছে। এখানে আমাদের 4 নম্বরে আমাদের স্টিচ থাকার কথা 9টা বা 9.5টা এরকম স্টিচ থাকার কথা। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড 3.00 দিয়ে আমরা এটাকে সুইং করে দেখব যে আমাদের কয়টা স্টিচ আসে। 3.0-তে আমাদের স্টিচ আসবে 10টা থেকে 10.5টা স্টিচ আসবে। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের স্টিচটা অনেক পাতলা দেখাচ্ছে। আমরা যদি একটু মেপে দেখি এখানে আমাদের কয়টা স্টিচ, একটু ভালোভাবে লক্ষ্য করুন। 1 2 3 4 5 6টা স্টিচ আছে। অর্থাৎ আমাদের এখানে ইঞ্চিতে স্টিচ আছে 6টা। তো আমাদেরকে এই স্টিচ কাউন্টার ঠিক রেখে আমাদের এখানে স্টিচটাকে ঘন করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত কাজ। তো এই কাজটা আমরা কীভাবে করব সেটা দেখাবো। তো শুরুতে আমরা আমাদের এই সমস্যাটা আমরা এই প্রোগ্রাম থেকে সমাধান করব। এর জন্য আমাদেরকে মেশিনের পাওয়ারটি অফ করে দিতে হবে এবং এই মেশিনের এই যে সেটিং বাটন, এই সেটিং বাটনটি প্রেস করে ধরে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। আমরা মেশিনের পাওয়ারটি অন হয়ে গেল। আমাদের এখানে মেমোরি সুইচ সেটিং, এই অপশনে আমরা যাব। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকতে পারে। হ্যাঁ, এখানে 1 থেকে শুরু হতে পারে। আমরা এখানে প্রোগ্রামে এভাবে ডানে বামে লেফট রাইট করে এখানে প্রোগ্রাম নিয়ে যাব 200 প্রোগ্রামে এসে আমরা এখানে দেখব যে কত পার্সেন্ট আমাদের স্টিচ রয়েছে। আমরা এটাকে রিসেট করে দেওয়ার পরে এখানে দেখবেন 100%। আমরা এটাকে 100 করে দিব, যতই থাকুক 100 করে দিব। এটা হচ্ছে আমাদের মেইন ফ্রি সুইং, অর্থাৎ আমাদের সোজা যে সুইংটা, সেই সুইংটার স্টিচ আপনারা ফিড মোটর থেকে কতটুকু পাতলা হবে সেটা এখান থেকে পার্সেন্ট হিসাবে আপনারা করে নিতে পারবেন। তারপরে এখানে আপনারা 201 নম্বর প্রোগ্রাম এখানেও দেখতে পাচ্ছেন, এটাকে 150 দেখতে পাচ্ছেন। এটাকে আমরা রিসেট করে ওকে করব। 202-তে যাব, এটাকে রিসেট করে দিব। সবগুলো আমরা 100% রেখে ওকে করব। এবং 203 প্রোগ্রাম এখানে আপনারা চাইলে এভাবে মাইনাস বাটন করেও করতে পারেন, সেক্ষেত্রে টাইম বেশি লাগবে। এটাকে রিসেট করে দিলে অটোমেটিকলি ডিফল্ট 100% চলে আসবে। আমরা এটাকে 204 প্রোগ্রামে আসবো। ওইটা আমরা দেখতে পাচ্ছি 150%। এটাকে আমরা রিসেট করে ওকে করব। এবং 205 যে প্রোগ্রাম সেখানে আমরা দেখতে পাচ্ছি 150%। এটাকে আমরা রিসেট করে 100% করে দিব। এবং 206 যে প্রোগ্রাম এটাকেও আমরা দেখতে পাচ্ছি 150%। এটাকে আমরা 100 করে দিব, দিয়ে এটাকে ওকে করে দেব। এখন আমরা চেক করব যে আমাদের 200 থেকে 206 পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমাদের 100%-এ আছে কিনা। যদি 100%-এ থাকে তাহলে আমাদের স্টিচ কাউন্টার এখানে ঠিক থাকলে 100%-এর যে 3.00-তে যেটা আসবে স্টিচ সেটা অটোমেটিক চলে আসবে। এই দেখেন এখন কিন্তু মেশিন কিন্তু অনেক স্লো চলতেছে, অর্থাৎ স্টিচটা ঘন হয়ে যাওয়ার কারণে আমাদের মেশিনটা স্লো চলতেছে। এখন দেখুন আমি আপনাদেরকে দেখাই আমাদের এখন কয়টা স্টিচ। আমরা এখানে যদি একটু গণি, এখন দেখতেছি আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা স্টিচ। অর্থাৎ আমাদের এখানে এই ইঞ্চি টেপের
আমরা স্টিচ দেখছি 10টা স্টিচ রয়েছে এখন, অর্থাৎ আমাদের এখানে এই 3.00 যে স্টিচ, এই স্টিচ কাউন্টার থেকে আমাদের এখানে 10টা স্টিচ অটোমেটিক ডিফল্ট থাকবে। তাহলে আমাদের এসপিআই যেই সেটিংটা রয়েছে সেটা এখন অটোমেটিকলি ঠিক হয়ে গেল। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্টিচ পর ইঞ্চি অর্থাৎ ডিফল্ট স্ট্যান্ডার্ড 3.00-তে আমাদের 10টি স্টিচ আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের আগে এখানে কিন্তু স্টিচ ছিল, এই যেটা আমাদের আগে যে স্টিচটা সেটা 3 নম্বর অর্থাৎ 3.00-তে আমাদের এই স্টিচটা ছিল, এখন আমাদের এই স্টিচটা আসছে। যদি কখনো দেখেন যে আপনাদের স্টিচ কাউন্টার থেকে স্টিচ এখানে ছোট করার পরও স্টিচ ঘন হচ্ছে না, তাহলে আপনারা 200 থেকে 206 নম্বর প্রোগ্রামে গিয়ে 100% করে দিলে এখানে এটা ঠিক হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।